ইরান ইসরায়েলের যুদ্ধের আগুন যখন জ্বলছে তখন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বলেছে চীন। আর এই অভিযোগ এসেছে বিশ্ব কূটনীতির এক অগ্নিগর্ভ সময়, যখন একদম সীমার প্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলুর বরাত দিয়ে জানা গেছে, চীন সরাসরি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাতকে ইচ্ছাকৃতভাবে আরও জটিল করে তুলেছেন। ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, সবার উচিত অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া। এই এক লাইনেই কেঁপে উঠেছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। ইসরায়েলের বিমান হামলায় ইতিমধ্যে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর এই হামলার কারণ হিসেবে নেতানিয়াহু সরকার বলছে, আমরা চাই না ইরান পরমাণু বোমা তৈরি করুক, তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের পরমাণু কার্যক্রম শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হয়। এই দুই পক্ষের 5 দিন ধরে চলা এই সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ভয়ানকভাবে বেড়েছে। আর এই সময় যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি আলোচনার 6ষ্ঠ দফা বাতিল হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, ট্রাম্প হঠাৎ করে কেন এমন সতর্কবার্তা দিলেন? তিনি কি জানতেন বড় কিছু আসছে, নাকি তিনি নিজেই তা ঘটাতে চাচ্ছেন? চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আগুনে ঘি ঢাললে আগুন বাড়বেই, হুমকি দিয়ে নয়, কূটনৈতিকভাবে সমাধান দরকার। তিনি আরও বলেন, ইসরায়েলের উপর যেসব দেশের বিশেষ প্রভাব রয়েছে তাদের উচিত দ্রুত হস্তক্ষেপ করে সংঘাত থামানো। চীনের পক্ষ থেকে ইতিমধ্যেই ইসরায়েলে অবস্থানরত সব চীনা নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক সংকেত স্পষ্ট, পরিস্থিতি বিপজ্জনক, সংঘাত সীমার বাইরে যেতে পারে যে কোনো সময়। চীন বলছে ট্রাম্প যুদ্ধকে উস্কে দিচ্ছেন, ইসরায়েল বলছে তারা নিরাপত্তা রক্ষা করছে, আর ইরান বলছে তারা প্রতিশোধ নিচ্ছে। তাহলে এই যুদ্ধ থামবে কিভাবে? আর ট্রাম্প কি সত্যিই আগুনে ঘি ঢাললেন, নাকি তিনি দেখিয়ে দিলেন আরও বড় কিছু আসছে? আপনার মন্তব্য দিন এই সংঘাত নিয়ে। ভিউয়ার হিসেবে আপনি কি ভাবছেন ট্রাম্পের ভূমিকা নিয়ে? কমেন্ট করে জানান, ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে থাকুন, কারণ সত্য খবর এখানেই উঠে আসে প্রথম।